আমরা কথা বলবো দীর্ঘদিন পর চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি নির্বাচনে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে জনাব মোহাম্মদ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলছি। জনাব মাইনুদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন হচ্ছে দীর্ঘদিন পর আজকে নির্বাচন অনুষ্ঠিত হলো, অনেক অংশগ্রহণ? আপনাকে ধন্যবাদ। আজকে প্রায় ২৬ বছর পর চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির রেজি নং ১৪৫৫ এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো হয়েছে। আমাদের ৩০টি পদের ভিতরে ৪টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। আর আজকে ২৬টি পদের ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়েছে, এখনো পর্যন্ত লাস্ট পর্যায়ে আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমার মার্কা ঈগল পাখি। তো আমার একটা ধারণা, আজকে দীর্ঘ এত বছর আমি রাজনীতির সাথে জড়িত আছি। হকারদের সাথে আমার ভালো সুসম্পর্ক এবং হকারদের সাথে এই সুসম্পর্ক দিয়ে বিগত দিনে আমি রাজপথে এক হিসাবে হকারদের জন্য যুদ্ধ করেছি। বর্তমান প্রেক্ষাপট অনুসারে হকাররা সবসময় চায় যারা রাজপথে থাকে হকারদের জন্য রাজপথে যুদ্ধ করে, রাজপথে সংগ্রাম করে। আমি একজন রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আমার বিশ্বাস প্রিয় হকার ভাইয়েরা আমাকে অবশ্যই ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা আমি আশা ব্যক্ত করেছি। আপনি আজকে নির্বাচিত, আপনি কতটুকু আশাবাদী আজকের ভোটে? যে আজকের ভোটে আমি নির্বাচিত, একটা মহান রাব্বুল আলামিন যেটা রায় দিবে সেটাই মেনে নিতে হবে। তবে আমার বিশ্বাস আল্লাহর রহমতে নির্বাচিত হিসাবে রায় আমার পক্ষে আসবে। তারপরও যদি ব্যস্কম হয় সেটা আল্লাহর হুকুম, যেটা হবে সেটাই হবে। তাওয়াক্কাল তু আল্লাহ, এটাই আমি বিশ্বাস করি। ঠিক আছে, ধন্যবাদ। নবনির্বাচিত আপনারা কমিটি কিভাবে হকারদের সেবার জন্য কি কি করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, যদি একটু জানান, বা হকারদের উন্নয়নে আপনারা নতুন করে কি কি করতে পারবেন? আসলে নবনির্বাচিত কমিটি যদি আল্লাহ রাব্বিল আলামিন আমাকে নির্বাচিত করি ওই ক্যাবিনেটে এনে সাংগঠনিক সম্পাদক হিসাবে, তখন বিগত ক্যাবিনেটেও ছিলাম, এই হিসাবে আমার অভিজ্ঞতার আলো আছে। হকারদের জন্য, হকারদের কল্যাণের জন্য, আসলে হকার হলো বেকার থেকে হকার। জি, বেকার থেকে হকার। এই লোকগুলো যখন হকারি করে তখন তো আমাদের সহযোগিতার মাধ্যমে রাস্তার এক পাশে বসি তারা ব্যবসা বাণিজ্য করে। তবে আসল যদি আমরা এইভাবে কোনো সহযোগিতা না করি তাহলে এরা একসময় দেখা যায় যে চোর, ডাকাত, গাঁজারি হয়ে যাবে। আমরা কিন্তু সমাজকে এমন ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা হকার সমিতির প্রতিনিধি হলেও সমাজে এই লোকগুলা যেহেতু নষ্ট না হয়, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসা করে যেহেতু পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারে, ওই আশা ব্যক্ত করে আমরা যারা বেকার তাকে হকার হিসেবে আমরা আবিষ্কৃত করি আর কি। ধন্যবাদ।